ধন্যবাদ। কালুখালী কেন্দ্রীয় ক্রীড়া ময়দানে উপস্থিত সম্মানিত গ্রামবাসী এবং অন্যান্য গ্রাম থেকে আগত মুসল্লিগ্রাম, অতিথি এবং একজন মায়েদের অতিথি, এছাড়া গ্রামের সকল ছোট বড় সকল মুসল্লিগ্রাম সবাইকে এই কালুখালী কেন্দ্রীয় ক্রীড়া ময়দানের পক্ষ থেকে অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আজকে এই দিনটা আমরা গত 1 বছর আগে আমরা এখানে একইভাবে আমরা একত্রিত হয়ে নামাজ পড়েছিলাম। আল্লাহ তাআলার মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই গত বছরের ন্যায় আজকে আমাদের এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আমরা জনকল্যাণ সংঘের পক্ষ থেকে এই যে অ্যারেঞ্জমেন্ট সম্পন্ন করতে পেরেছি শুধু আপনাদের সহযোগিতায়। তো আমি শুধু একটা কথাই বলতে চাই, আগামীতে আপনারা যদি এমনি ভাবে আমাদের পাশে থাকেন তো আগামীতে আমরা আরো সুন্দরভাবে এই ঈদের অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য চেষ্টা করব। তো আমরা সকলেই এটা অন্তত মুক্ত হাতে আমরা এই দানের হাতটা বাড়িয়ে দেবো। আজকে দেখেন মানুষ মারা গেছে, আজকে কত মানুষ আমরা হারিয়ে গেছি। গত বছর যে মানুষগুলো এই ঈদগাহে ছিল আজকে কিন্তু তারা অনেকেই নাই। আমরাও এর ভিতর থেকে আগামী নামাজ হয়তো থাকবো না। তো দেখেন আমাদের পাশে আরেকজন মায়েতে তার জানাজার জন্য আমরা সকলে হাজির হয়ে আছি। তো আমরা সকলেই চেষ্টা করবো সরকার জারিয়া হিসেবে আমরা কিছু আল্লাহর রাস্তায় কিছু দান করার জন্য। তো আপনাদের আমি আর কিছু বাড়াবো না, কারণ টাকা আদায়ের সংখ্যা প্রায় সমাপ্তি হয়ে গেছে। তো আপনারা কিছুক্ষণের মধ্যে কত টাকা উঠলো এবং সেই টাকাটাও আপনাদেরকে জানানো হবে। তো প্রিয় উপস্থিতি, আপনারা চলে যাবেন না। আমাদের একজন অত্যন্ত কাছের মানুষ আমাদের দুনিয়া থেকে চলে গেছেন, ওনার জানাজায় সকলকে শরীক করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আপনারা কেউ যাবেন না, কারণ ওনার জানাজায় শরীক হওয়ার পরে আপনারা তারপরে যাবেন। এটা আমার শেষ কথা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।